উপনির্বাচনে বামেদের প্রার্থীদের সমর্থন জানানো সত্ত্বেও প্রচারের জন্য এখনও কংগ্রেসকে আমন্ত্রণ জানাননি বামেরা। এমনই বক্তব্য শোনা গেল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের মুখ থেকে। মূলত এদিন রাজীব গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে সঞ্জীব ভট্টাচার্য নামে এক আদি বিজেপি কর্মী বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। ওনার হাতে পতাকা তুলে দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন জানান, যারা দেশকে ভালোবাসেন, দেশের জন্য কিছু করতে চান, তাদেরকে এভাবে এগিয়ে আসা উচিত এবং কংগ্রেসের পতাকা তোলে সামিল হওয়া দরকার। অন্যদিকে ধনপুর ও বক্সনগরের উপনির্বাচনকে সামনে রেখে কংগ্রেস সিপিআইএমকে সমর্থন করলেও এখনও প্রচারের জন্য কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। তবে তিনি জানিয়েছেন, যেহেতু উপনির্বাচন, তাই স্থানীয় জেলা এবং ব্লক স্তরের কর্মী সমর্থকরা বিরোধী জোটের প্রার্থীর সমর্থনে প্রচার করবেন। তবে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়ার বারবার বামেদের পক্ষ থেকে দেওয়া হলেও কেন প্রচারের ক্ষেত্রে কংগ্রেসকে ডাকা হল না, তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা সৃষ্টি হয়েছে। প্রকাশ করছি, এর থেকে উত্তরণের জন্য যারা শুভচিন্তক, যারা দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেন, দেশের মানুষের জন্য তাদের কাজ করার ইচ্ছা রয়েছেন, সকলের কাছে আজকের এই ঐতিহাসিক দিনে, এই পবিত্র দিনে আমাদের আবেদন থাকবে, সঞ্জীব ভট্টাচার্যের মতো নেতারা যখন দলে যোগদান করছেন, ওনার পথ আপনারা অনুসরণ করুন। আমাদের দলের প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে আপনারা যোগদান করুন, যাতে করে দেশ এবং দেশের মানুষ রেহাই পায় এবং সত্যিকারের অর্থে গণতন্ত্র সাপ পায়। উপনির্বাচনে প্রদেশ কংগ্রেস প্রচারে যাবে কি বাম প্রার্থীর সমর্থনে? এটা নিয়ে তো আমাদেরকে বামপন্থী বন্ধুরা বলেনও নি। আমার মনে হয় তারা ওখানে সেলফ সাফিসিয়েন্ট। কাজে আমরা আমাদের কর্মীরা অলরেডি ওখানে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, উপনির্বাচন রাজ্য নেতৃত্ব যাওয়ার কোনো লাগে না। ওখানে জেলা কংগ্রেস সভাপতি সহ জেলার নেতৃত্ব রয়েছেন, ওনারা যা যা করার করবেন।